হাবিবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক মসজিদে আকসা একবার পড়েছিল, আল্লাহ পুরো জমিনকে আমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছেন। আজকে প্রচন্ড ভাবে না, পরিষ্কার ভাবে মসজিদে আকসা ইহুদিদের দখলে। যেই জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, যেই জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরিয়েছেন, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মুবারক শহীদ করেছেন, যেই পবিত্র ভূমিতে সাহাবায়ে কেরাম ইয়ানাউ কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কালিমাকে পৃথিবীতে বুলন্দ করার জন্য অসংখ্য সাহাবা যে জমিনে শহীদ হয়েছেন, অসংখ্য সাহাবা যে ভূমিতে ঘুমিয়ে আছেন, অসংখ্য আল্লাহর নেক বান্দাদের ভূমি সৌদি আরব। আজকে যদিও বাহ্যিকভাবে মুসলমানদের, কিন্তু তাদের ক্ষমতাদের, যাদের ক্ষমতায় আছে, এদের মাথায় ছায়া দিচ্ছে কারা? ইহুদিরা। ঠিক ঠিক। এই কষ্টের কথা আপনি কাকে বলবেন? বললাম না, পচন ধরেছে হৃৎপিণ্ডে। কথাটা বুঝবেন, পচন ধরেছে হৃৎপিণ্ডে। আজকে যে কথাটা বলছিলাম, ইরান হামলা করেছিল মাঝে, তাও কিছুক্ষণের জন্য, মানে এমন হামলা আগে জানাচ্ছে ওই দিন ওই গটিকায় হামলা করব। কেউ হামলা করলে কি আগে জানায়? আগে জানানো মানে কি আপনি শত্রুকে প্রস্তুতি করে দিচ্ছেন যে এত তারিখ, এত সময়, এত গটিকায় ড্রোন মারবো, মিসাইল মারবো। তা আপনি আগে থেকে ইসরায়েলকে প্রস্তুত করে পৃথিবীকে দেখালো আইওয়াস। তারপরেও কিছু মুসলমান খুশি হয়েছে যে অন্তত মারছে তো। কিন্তু দেখা গেল ইরানকে থামানোর জন্য যে কয়েকটা রাষ্ট্র লিয়াজু করেছে, পত্রিকা এসেছে, এর ভিতরে একটা হলো সৌদি আরব। আপনি সৌদি আরবের কথা বাদ দেন, বাংলাদেশে আমরা সব জায়গায় ইসরায়েলি পণ্য বয়কটের কথা বলি। ইসরায়েলি পণ্য তো অবশ্যই বয়কট করতে হবে। যুবকরা বয়কটে আছেন তো? বড় আজকে বললেন এই কথা। ইসরায়েলি কোনো পণ্য মুসলমানদের জন্য ব্যবহার করা জায়েজ নাই, হারাম। বলেন সুতরাং আমরা পেপসি খাবো, আর আজকে বলেন পেপসি খাবো না। যদি ফ্রিও দেয় তাও কোকা-কোলা বলেন না, কোকা-কোলা, 7 আপ। দেখেন আজকে জাতীয়তাবাদের কারণে, জাতীয়তাবাদ কেন্দ্রিক মানচিত্র বিক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে আজকে আমরা ফিজিক্যালি সরাসরি ফিলিস্তিনে যেতে পারছি না, সহযোগিতা করতে পারছি না। কিন্তু অন্তত আমরা এখন যেটা করতে পারি এটা হলো দোয়া। আর আরেকটা হলো ইসরায়েলের পণ্য বয়কট অব্যাহত রাখা। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কিন্তু আপনি কেএফসি বলেন, কিছুদিন আগে দেখেছেন মালয়েশিয়া প্রায় 100 মতো শাখা বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশেও কিন্তু কোকা-কোলার বিজনেস, 7 আপের, এরপর হলো পেপসির, এগুলোর গ্রাহক জ্যামিতিক হারে অনেক কমে আসছে। অনেক ডিলার আমাদেরকে বলেছেন আগে যেখানে 14-15 ট্রাক প্রতিদিন লাগতো, আজকে এখন 1 ট্রাকও যাচ্ছে না। এজন্য আমরা বলি, আমরা কিছু পারি আর না পারি, পণ্য বয়কট করে ইসরায়েলের 12টা বাজাবো তো ইনশাআল্লাহ, যদি ফ্রিও দেয়। কথা বুঝেন, এখন দেখছেন ডিসকাউন্ট চলতেছে, অফার। ডিসকাউন্ট না, যদি 1 টাকায় 2 লিটার পেপসি দে, 1 টাকায় 5 লিটার 7 আপ দে, খাবো না ইনশাআল্লাহ, খাবো না ইনশাআল্লাহ। আমি আমার এই যে সংগঠন, যে উদ্যোগে আজকের এই মুবারক মাহফিল হরমতে আকসা, আমি আপনাদেরকে বলবো 2টা কাজ করবেন। এই উম্মার প্রত্যেকটা বাচ্চার অন্তরে মসজিদে আকসার আজমত প্রবেশ করতে হবে। মসজিদের বিভিন্ন জায়গায় আমরা মক্কা মদিনার ছবি রাখি, যেমন মক্কা মদিনার ছবি রাখবেন, ঘরে মক্কা মদিনার সাথে মসজিদে আকসার একটা ছবি রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার বাচ্চা মসজিদে আকসা দেখে বড় হবে, চিনবে যেটা আমাদের কিবলা। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো এলাকার বড় বড় মসজিদে, আমরা প্রথম দিকে সারা দেশে হয়েছিল, এটা বাদ দেওয়া যাবে না। এলাকার প্রত্যেক যত মসজিদ আছে সব মসজিদে একটা কাজ করবেন, ইসরায়েলের যে পণ্য আছে তালিকা লটকে দিবেন। বাজারে যারা ব্যবসা করে তাদেরকে বুঝাবেন, বাজারে বাজারে বড় বড় সাইনবোর্ড লটকাই দিবেন যে ইসরায়েলি পণ্য কিনবেন না, আমরা যদি না কিনি ব্যবসায়ীরা দোকানে আনবে না। এটা 1 নম্বর কাজ। ইসরায়েলের পণ্য যেমন বয়কট জরুরি, ইসরায়েলের দালালদেরও বয়কট জরুরি। বয়কট 2টা করতে হবে। একটা, ইসরায়েলি পণ্য বয়কট জারি রাখতে হবে, আবার ইসরায়েলের পক্ষে যারা কথা বলে, এখানে হলো আমরা ইসরায়েলি পণ্য বয়কট করি ঠিক, কিন্তু যাদের সুস্পষ্ট বক্তব্য ইহুদিদের পক্ষে, আপনি দেখেন ইসরায়েল আর সৌদি আরবের সম্পর্ক খুব স্বাভাবিক হয়ে গিয়েছিল। অক্টোবর মাসে ইসরায়েল এবং সৌদি আরবের কিছু দ্বিপাক্ষিক চুক্তি হওয়ার কথা ছিল। আপনারা কিছুদিন আগে দেখেছেন ইহুদিরা মুখোশ পরে মদিনায় গিয়েছে, পরে নাউজুবিল্লাহ। ইহুদিদের সাথে ইসরায়েলের পুরো বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা হওয়ার কাছাকাছি ছিল। যখনই প্রতিষ্ঠা হওয়ার একদম নিকটবর্তী সময় এসেছে, তখনই হামাস তুফান আল আকসা শুরু করেছে। তুফান আল আকসা আপনারা জানেন 80 বছর আমাদেরকে মারছে, এতদিন মারছে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এখন হামাসের মুজাহিদ পাল্টা প্রতিরোধ শুরু করেছে। আপনারা দেখেন হামাস যখন থেকে তুফান আল আকসা শুরু করেছে, ইসরায়েলকে পিটানো শুরু করেছে,
এতদিন আমরা খালি ফিলিস্তিনের মুসলমানদের কান্না দেখতাম, এটা তো দেখতে